Okay, we can start. Yeah, today we are going to make our self introduction class. পরিবার এই সেলফ ইন্ট্রোডাকশনে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বিশেষ করে আহ চারটা বিষয়কে আর কি সেলফ ইন্ট্রোডাকশন চারটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে গ্রিটিংস প্রধানত প্রথম, তারপরে হচ্ছে নেম, তারপরে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন, এরপর আছে অকুপেশন, এরপর হবি ওর এন্ডিং পরিবার। আর অন্যান্য বিষয় যদি এমনি পরিস্থিতি শুধু তো এইগুলোই থাকে এরকম না, অন্য অন্য কথাও আমরা বলতে পারবো যদি আমাদের ওই রকম হয়। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় কেউ আমাদের আহ বলতে বলেছে যে আপনার সেলফ ইন্ট্রোডাকশন, তখন আমরা এই শুধুমাত্র এই পাঁচটা বিষয়কে আমাদের মাথায় রাখবো। প্রথমে হচ্ছে গ্রিটিংস, নেম, এডুকেশন, অকুপেশন অ্যান্ড হবি অ্যান্ড এন্ডিং। এই বিষয়গুলোই আমাদের মাথায় থাকবে। জাস্ট আমরা প্রথমেই একটু দেখি যে গ্রিটিংস কখন আমরা কি বলবো। আহ, আমরা ফর্মাল হিসেবে হ্যালো বলতে পারি, এমনিতে সবসময় ফর্মাল বা ইনফর্মাল সবসময় বলতে পারি। এরপরে গুড মর্নিং, সেটা আমরা সকালের দিকে বলতে পারি। গুড আফটারনুন, সেটা আমরা দুপুরের পরে 6টা অবধি বলতে পারি। গুড ইভিনিং, সন্ধ্যার দিকে বা রাত্রে ওই সময় বলতে পারি। আর গুড নাইট আমরা বিদায়ের সময় বলে থাকি পরিবার। এই হচ্ছে ব্যাপার। তারপর আমি আরেকটু দেখি, এরপর আমরা সবাই চেষ্টা করব আস্তে আস্তে করে। জাস্ট এতটুকু মাথায় রাখি। এরপর নেই যে ওবায়দুর রহমান। আপনারা আপনাদের যে ইয়ে আছে, নাম আছে, সেভাবে শুরু করবেন। বা আমরা কয়েকভাবে বলতে পারি ব্যাপারটাকে, যে মাই নেম, এখানে ইজ আছে, এখানে ইজ আছে কিন্তু আমি ইজটাকে একসাথে দিয়ে দিয়েছি পরিবার। মাই নেম ওবায়দুর রহমান। এরপর আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি দিস ইজ ওবায়দুর রহমান স্পিকিং। ওই যখন আমরা মোবাইল ফোনে কথা বলি তখন আমরা বলতে পারি। এমনি জাস্ট ফর্মালিটি বললাম যে আমরা তখন এটা বলতে পারি। আমরা অনেক সময় অনেককে পরিচয় দিতে দেখি যে দিস ইজ ওবায়দুর রহমান, আসলে ওইভাবে বললে অনেকটা অকওয়ার্ড লাগে। আমরা যখন সামনাসামনি থাকবো তখন একেবারে এই দুইটা ব্যবহারকে, এই যে ওবায়দুর রহমান এটা ব্যবহার করতে পারি, অথবা মাই নেমস ওবায়দুর রহমান এটা ব্যবহার করতে পারি। এই দুইটার ব্যবহার করতে পারি। আর যখন আমরা ফোনে কথা বলবো কারোর সাথে, ফোনটা ধরেই আমরা বলতে পারি যে দিস ইজ উবাইদুর রহমান স্পিকিং, যে আমি উবাইদুর রহমান বলছি। আবারও আমরা বলতে পারি যে দিস ইজ শরীফ স্পিকিং, ফোনে যখন আমরা রিসিভ করবো ফোন কলটি। রাইট, ওকে। তারপরে হচ্ছে লোকেশন, এখানে আছে, আমি একসাথে দিয়ে দিয়েছি পরিবার, নাকি এখানে আছে? ওকে, লোকেশনটা আছে যে আম আম ফ্রম মাদারীপুর ডিস্ট্রিক্ট নাও লিভিং ইন ঢাকা। আপনারা যে যেখানে আছেন জাস্ট এবং যে এখন যেখানে বাস করতেছেন বা যে জায়গায় আছেন সেই কথাটাই বলবেন। এরপর আমরা দেখি যে এডুকেশন, দ্যাট মিনস এই এডুকেশন। এরপর আমরা ফোর্থ স্টেপ, এখানে অবশ্য ফোর্থ হবে পরিবার। ফোর্থ স্টেপে আমরা দেখবো যে আমি স্কুল বা কলেজে পড়লে একভাবে বলবো, আবার ইউনিভার্সিটিতে পড়লে আরেক ভাবে বলবো। দেখুন, আপনি যখন শিখে যাবেন তখন এত ফর্মালিটি লাগবে না। কখন কি বলবেন তখন এমনিতেই সব হয়ে যাবে, কোনো কিছু ছাড়াই। তখন কিছুই লাগবে না অ্যাকচুয়ালি। ওকে, এরপরে আমরা দেখি যে এখানে আমি দিয়ে দিয়েছি যে আম ইন ক্লাস 10, যে পাঁচচর হাই স্কুল বা আপনাদের যে স্কুল আছে বা কলেজ আছে বা যেখানে পড়েন এইভাবে দিবেন, বলবেন আর কি। আর যদি এমন হয় যে ইউনিভার্সিটিতে পড়ছেন বা অনার্স করছেন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আম স্টাডি ইন্টারন্যাশনাল রিলেশনস এট ঢাকা ইউনিভার্সিটি। অথবা আমরা যদি পড়াশোনা শেষ করে ফেলি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই হ্যাভ আ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স অর বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এট ঢাকা ইউনিভার্সিটি। এটা হচ্ছে ফর্মাল ওয়ে। আমরা যখন শিখে ফেলবো তখন এত কিছু লাগবে না। বাট আপনি যখন আইএলটিএস দিতে যাইবেন বা আইএলটিএস পরীক্ষার সম্মুখীন হবেন তখন আপনাকে কিন্তু একটু, যেহেতু 1 মিনিট বলতে হবে, নিজের পরিচয় দিতে হবে, 2 মিনিট বলতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবে বলাটাই সমীচীন হবে। যাই হোক, আমরা এখানে জাস্ট প্রথমে আমরা এমনি ইনফর্মাল ওয়েতে শিখি, তারপর ফর্মাল ব্যাপারটা দেখা যাবে। Okay, আর অকুপেশনে এরকম যে আম ডক্টর এট
যে কোনো একটা হসপিটাল, যে আম জব হোল্ডার, ওয়ার্কিং, কাজ করতেছি যে কোনো একটা কোম্পানিতে, পরিবার, এই তো। তারপরে হচ্ছে হবি, যে আই লাভ ওয়াচিং মুভিজ, আই লাইক ওয়াচিং ক্রিকেট, আই লাইক গার্ডেনিং, অ্যান্ড এরপরে এন্ডিং যে আই এম এক্সাইটেড টু বি হিয়ার, আমি এখানে আসতে পেরে খুবই খুশি, বা আমি খুবই আনন্দিত বোধ করছি, পরিবার, এই তো। এই হচ্ছে জাস্ট ফর্মাল ওয়ে একজন সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। সেটা আপনি চাকরির ক্ষেত্রেও বলতে পারেন, আইএলটিএস এর ক্ষেত্রেও বলতে পারেন, যে কোনো ক্ষেত্রে এই সেলফ ইন্ট্রোডাকশন এটাই হচ্ছে একটা ফর্মাল ওয়ে। যখন আপনি যেখানে থাকবেন ঠিক ওই পরিস্থিতিতে ওইভাবেই উপস্থাপন করাটা সমীচীন। কিন্তু আমরা এখন শিখবো একবার ইনফর্মাল ওয়েতে, আমাদের এত ফর্মালিটি দরকার নেই, জাস্ট যতটুকু আমরা পারি, কারণ আমরা তো আগে থেকেই এগুলো, মানে এমন নয় যে আমরা আগে থেকে শিখে ফেলেছি, আমরা শিখবো। এবং আমাদের যেই কমপ্লেক্সিটি আছে কথা বলার সময়, আমাদের যেই দুর্বোধ্যতা মনে হয় বা আমাদের একটু ভয় কাজ করে, সেই ব্যাপারগুলোকে আমরা চেষ্টা করব যে এই ব্যাপারগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। আর তাই হবে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য, এবং আমরা খুব সহজে। এখন রাত্রিবেলা আমরা তাহলে কি দিয়ে শুরু করতে পারি, যে গ্রিটিংসটা কি দিয়ে শুরু করতে পারি? রাইট। ওকে, নাও গুড নাইট হচ্ছে বিদায়ের সময়, এখানে আমি লিখে দিয়েছি রাতে বিদায়ের সময়ে গুড নাইট। সেই ক্ষেত্রে আমরা গুড ইভিনিং, গুড ইভিনিং বলতে পারি, গুড ইভিনিং, ইয়া, গুড ইভিনিং। এরপরে আমরা যখন বিদায় নিব তখন আমরা বলতে পারি যে গুড নাইট, রাইট? ওকে। তারপরে আমরা আমাদের নামের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আম উবাইদুর রহমান, ওর আই এম শরীফ, আই এম মাহফুজ, ওর আম মেহেদি হাসান, পরিবার। বা আমরা বলতে পারি মাই নেমস উবাইদুর রহমান আর শরীফ আর মেহেদি হাসান। ওকে। এরপর আমরা যদি মোবাইলে কথা বলি সেই ক্ষেত্রে এইভাবে বলবো। ওকে। তারপরে হচ্ছে এডুকেশন, আমরা যে যেখানে আছি সে ঠিক সে সেখানে ওইভাবেই বলবো যে আমি আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি, সেই ক্ষেত্রে আমি এই তৃতীয় নাম্বারটা বলবো যে আই হ্যাভ পিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এট ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ আমি আমার যে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স সেটা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটাই এখানে বোঝাচ্ছে বা দেখাচ্ছে। আবার আমি যদি পড়তেছি এমন তো হয়, এমন অবস্থা হয়, তাহলে আমরা বলতে পারি যে আই এম স্টাডিং ইন্টারন্যাশনাল রিলেশনস এট ঢাকা ইউনিভার্সিটি, রাইট? ওকে। যাই হোক, আমি এখান থেকে শুরু করি, প্রথম ওই কয়েকটাতে এমনি পারা যাবে, নো প্রবলেম। আহ হ্যাঁ, মাহফুজ, জি ভাই, জি। জি, কি অবস্থা তোমার? ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে, অ্যাজ এ সেলফ ইন্ট্রোডাকশন হিসেবে আমরা চেষ্টা করছি যে আমরা নিজেদের কিভাবে উপস্থাপন করতে পারি বা নিজেরা কিভাবে কথা বলতে পারি, জড়তা দূর করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ওকে, জাস্ট আমি তোমাকে কোয়েশ্চেন করব, তুমি উত্তর দিবা। হ্যাঁ, পরিবার মানে যাই পারো, বা জাস্ট এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশরি পার্ট। এখানে কোনো ভয় বা কিছুই আমাদের যেন আমাদের কাজ না করে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। ওকে। You are a student, right? And Yes. what is your major? And please, you can introduce. What is your major or what is your subject, and on which do you study right now? I'm of course right now I'm studying English department at Dhaka College. Okay, Right now I'm in final year of honors, okay, and I okay. think my final year will be completed within 7 or 8 months, inshallah. Inshallah. That's great. Great. Okay. Uh, আমরা যখন শিখতে পারবো, আমি সাধারণত এই যে লিখে উপস্থাপন করছি বা এই সামনে এখানে প্রেজেন্টেশন করছি, আসলে কিছু দরকারই নেই। আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে কথোপকথন করতে পারি, নিজেরাই নিজেদের ভয় ভীতি দূর করতে পারি, এসবের কিছুই দরকার হবে না। এই গ্রিটিংস বলো, আর আমরা নেম বলি বা এডুকেশন বলি, অকুপেশন বলি, এগুলো অটোমেটিক চলে আসবে।
রাইট? ওকে। হবির ক্ষেত্রে Yes, আমরা yes. বলতে পারি যে ওকে, শরীফ। আমি একটু প্রশ্ন করি যে শরীফ, হাউ আর ইউ শরীফ? Yeah. শরীফ, হাউ আর ইউ? আর ইউ ওকে? Alhamdulillah. Okay. Okay. Can I know, please? And we are excited to know something from you. And what is your hobby? Can I know, please? And you can explain what is your hobby. Okay, you can see, My you can hobby, see, you can see presentation or sorry, slide. You can see and slide. What is your hobby? And what do you I like? Okay, love traveling, okay. You and love traveling. would like to I would like to traveling worldwide, Okay, inshallah, and okay. uh, uh, I will. mm, Yeah, you said that I means you will travel and over the world in your future, right? Okay, okay, okay. This is a great expectation, I think so, and it will be affordable to travel and whatever you want to. Okay, that means your hobby traveling. Okay, do you like watching cricket or do you like gardening? Do you like this? uh, I like gardening, yes, and Okay, I gardening. like playing cricket. Okay, okay. That means you also like playing cricket, also love playing cricket. That's great. Okay. जी मेहदी हसन Yes, sir. जी, I have a question for you. And what is your hobby? And what do you like more? That means, uh, do you like watching movies or watching cricket, or do you like playing football or cricket? Please, you can explain. What is your hobby? My favorite hobby Yeah. helps poor peoples, orphans, and uh, others helpless person. And I Okay. like watching cricket, gardening. Okay. That means you like helping other, right? Helping others. Yes, sir. Okay. Yes, This sir. is a great, I think so, and this is generous activity, and we should have this type of hobby and this type of energy. What about like helping others and also like gardening, right? Yes, sir. Gardening, okay, and like playing cricket or football, whatever. Okay, this is a great. You have shared your hobbies. Okay, Yes. next we see. Yes. ওকে, আমি র্যান্ডমলি আস্ক করব, প্লিজ সবাই আমরা জাস্ট করব, মানে এখানে পার্টিসিপেট করব। দেখুন, যদি আমাদের উদ্দেশ্যই থাকে আমরা শিখবো, তাহলে কেউ কোনো কিছুতেই বিন্দু মাত্র লজ্জা এবং ভয় এগুলো কাছে ধারে আনা যাবে না। জাস্ট এখানে তো আমরাই, রাইট? সেই ক্ষেত্রে আমাদের ভুল হবে, আমরা ভুল করব, আমাদের কথাবার্তা বলতেও আমাদের সমস্যা হবে। ইট ইজ নট ফ্যাক্ট, আই থিঙ্ক সো। অ্যান্ড আমি সবসময় আছি আপনাদের সাথে, এবং আমি চেষ্টা করব যে আমরা যেন এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারি। এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে, আর কিছুই না। আমাদের সবচেয়ে প্রায়োরিটি থাকবে যে আমরা কিভাবে ভয়টা কাটাতে পারি। এরপরে ফ্লুয়েন্সি এমনি চলে আসবে। আমরা যদি মাসে 10-12 ক্লাস করি, এই 10-12-এর পরেই আপনারা একটা ফলাফল পাবেন, আর তা হলো আপনি কথা বলতে পারবেন, এবং এটা নিশ্চিত যে আপনি কথা বলতে পারবেন কোনো ধরনের চিন্তা ছাড়াই, নির্বিঘ্নে কথা বলতে পারবেন। আমি এতটুকু সিওরিটি দিতে পারি যে আপনার কোনো রুলস রেগুলেশনের দরকার নাই, আপনাদের কোনো ধরনের নিয়ম কানুনের দরকার নাই।
আপনি ইনফর্মাল ওয়েতে কথা বলতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি আসলে ফর্মাল ওয়েতে আইএলটিএস পরীক্ষা দিব, তারপরে আমি ফর্মাল ওয়েতে কোনো জায়গায় প্রেজেন্টেশন করব, সেটা একটু ডিফারেন্ট ওয়ে। বাট আমরা ইনফর্মাল ওয়েতে খুব সহজেই ইংরেজি ভাষাটাকে রপ্ত করতে পারবো যদি আমরা এইভাবে কন্টিনিউ করি। আর ফর্মাল ওয়েতে সেই একই ব্যাপার, জাস্ট যেই জায়গায় আপনি উপস্থিত করবেন বা যেই জায়গায় আপনি যাচ্ছেন সেই বিষয়গুলোকে হালকা একটু অবগত হতে হবে। আপনি যখন ফ্লুয়েন্সি চলে আসবে তখন আপনাকে শুধু জানতে হবে যে আপনি ওই জায়গাটায় এইভাবে উপস্থাপন করবেন। আর ফ্লুয়েন্সি তো আপনার আছেই, অটোমেটিক হয়ে যাবে। আলাদাভাবে আপনাকে আইএলটিএস এর জন্য করতে হবে না। আবার আলাদাভাবে আপনি এক শিক্ষকের সামনে যাইবেন, কথাবার্তা বলবেন বা প্রেজেন্টেশন দিবেন, সেখানেও আলাদাভাবে শিখতে হচ্ছে না। মানে একেবারে আলাদাভাবে ক্লাস এটা ওইটা বিশেষ বিশেষ কিছু শিখতে হচ্ছে না। খালি জানতে হচ্ছে যে আপনি ওখানে গিয়ে কি করবেন। আর ফ্লুয়েন্সি তো আপনার থাকবেই। এতে করে আপনি একটা সেলফ কনফিডেন্স চলে আসবে ভিতরে, যখন আপনি কিছু বলতে পারবেন অন্তত পক্ষে। ওকে, এখন মেহেদি, শরীফ, মোবারক, হোসাইন। ওকে, ক্যান আই নো প্লিজ মোবারক হোসাইন, ইউর ফ্রম প্লিজ? I'm from Gopalganj. Okay, you're from Gopalganj, and okay, that's great. You're from Gopalganj. Right now, Yeah, I'm a beginner. where do you live right now? Basically, my hometown is Mymensingh, but currently I'm staying at Gopalganj for a study purpose. Oh, that's great. My home district, Madaripur, and Gopalganj. Yeah, I went it's near for Gopalganj. several times. I went there, but I didn't go. Gopalganj University. I didn't go there. However, in future I will go there. Okay, Mubarak Hussain. Uh, what is your hobby? Can we know? And yeah, Mehdi Hassan, My hobby? Mahfouz, Sharif, and they already have shared their hobbies. And you can also share your hobbies. What is your hobby? Sir, basically, I'm a beginner, and in this Okay, platform, no I have problem, no no idea problem. Just, about just English. you like, okay, that's- just like, My you hobby can is say, fishing. okay, fishing. That means, you like fishing, and your hobby is to fish. Okay, that's great. Mubarak Hussain. Yeah. Okay, Therefore, I fishing. like to read book beside my study. Okay. That means your hobby is also reading books, different type of books, right? Or what type of books do you like more, please? So we can. Are a detective, or educational, I like or most competitive? novel. Okay, okay, that's great. Okay, um, and I'm very excited to share my hobby. Was once upon a time that uh, have you heard the name novel or detective books by Arthur Donald Coyle? Sherlock Holmes. Have you heard this name? Yeah, Sherlock Holmes. I know this name. Sherlock Okay. Holmes. Sherlock Sherlock Holmes, I- and by Arthur Conan Doyle, and I like so much. And still, when I get free, I try to, study, or I try to read up, and I like much, and detective books, especially I like. Whatever. And Mubarak Hussain, your hobby is to fish. Okay, you catch fish, right? staying at my Still do staying you, at my still do you, base. okay, Yeah. right now we still have any opportunity to catch fish in your area? Therefore, basically, as I living in Gopalganj, in university campus, Okay. there have no opportunity to fishing. Okay. But Okay. in our university campus, there have one lake, and I'll try my best to Okay, fishing in okay. this lake. Okay. Like that's now. Bassy. এই এই শব্দটা আমরা কয়েকবার শুনেছি মোবারক হোসেনের কাছ থেকে।
এই শব্দটা সম্পর্কে আমরা আজকে শিখবো যে এই শব্দগুলো আমরা কিভাবে প্রোনাউন্স করব। আজকে আমাদের এই শব্দগুলো সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা নিব, ঠিক আছে? ওকে, আমার পেইড ভার্সন নেই, সরি ফর দিস। যদি কেটে যায় আমি আবারও লাইনটি দিব, তারপরও 10 মিনিট আছে। এরপর আমি একটু বলছি যে সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ওকে, এই ধরনের শব্দগুলো, এই যে LLY অর্থাৎ আমরা যে অ্যাডভার্ব গুলো ইউজ করব আমাদের কথা বলার মাঝে, এই অ্যাডভার্ব গুলোর ইউজ আজকে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমরা অহরহ আমাদের ব্যবহার করতে হয়। এখন প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার হব, আর তা হলো মোবারক হোসাইন বা অন্য যে কেউ আমরা সাধারণত শুনি যে এইভাবে যে বেসিক্যালি, রাইট? আবারও এরকম হয় যে পলিটিক্যালি, আবার এরকম হতে পারে ইকোনমিক্যালি, রাইট? কিন্তু এটার প্রোনাউন্সিয়েশনটা হবে এইভাবে যে Basically, বেসিকলি, বেসিকলি, রাইট? বেসিকলি। আবারও আমরা যদি বলি যে পলিটিকলি, আমরা এই politically, ক্যালি বলবো না, politic- ক্যালিটাকে অ্যাভয়েড করে পলিটিকলি, ঠিক আছে? আমরা যে পলিটিক এই পর্যন্ত আনবো, আবার ইকোনমিক এই পর্যন্ত আনবো, তারপরে জাস্ট LY, যে ইকোনমিকলি, আবারও পলিটিকলি, economically, বেসিকলি। এখন এই ধরনের বা এই জাতীয় যত ওয়ার্ড আছে, অর্থাৎ বিশেষ করে অ্যাডভার্ব, আমরা কি করব? কখনো এই ক্যালি না, আমরা একসাথে বলে ফেলবো, অর্থাৎ পলিটিকলি, রাইট? বেসিকলি। কিছু শব্দ আছে ডিফারেন্ট, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা মাথায় রাখবো যে যখন আমরা বলবো তখন এই ব্যাপারটাকে আমরা মাথায় রাখবো যে বেসিকলি, পলিটিকলি, ইকোনমিকলি, অথবা অন্যান্য যে শব্দ আছে এই শব্দ, এই যেমন পোলাইটলি, রাইট? পোলাইটলি দেখে। ওকে, ইয়া মাহফুজ, হ্যালো, জি মাহফুজ শুনতে পাচ্ছ? Yes, জি, Okay, জি, জি। আমি একটু বলি আপনাদের মাঝ থেকে, মাহফুজ কিন্তু এই যাবৎকালে অনেক লেখা লিখেছে। মাহফুজ আমার সাথে কাজ করে দীর্ঘদিন যাবৎ। আমি যখন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি প্রায় 7 বছর যাবৎ কাজ করি, মাহফুজ আমার সাথে প্রায় 2 বছর, 2 বছর হয় না? জি ভাই, অলমোস্ট। ওকে, মাহফুজ কিন্তু এখন বস, মানে লেখার বস। কারণ হচ্ছে ওই 2 বছর যাবৎ আমার সাথে লেখালেখি করে, ওকে দিয়ে আমি অনেক লেখা লিখিয়েছি। এ যাবৎকালে কত লেখা লিখিয়েছি এর ঠিক ঠিকানা নাই। সুতরাং আমি আশা করি আপনারা আমার সাথে যারা থাকবেন তারা ইংরেজিতে এক্সপার্ট হতে পারবেন, এতটুকু আশা করতে পারি অন্ততপক্ষে লেখায় এবং কথোপকথনে, ঠিক আছে? আই, মাহফুজ অনেক সুন্দর লিখতে পারে, ওর লেখার অনেক অভিজ্ঞতাও আছে। আমার যে কোনো সময় ওকে দিয়ে আমি লেখা লিখিয়ে নেই। অনেক আস্তে আস্তে আরো ভালো হবে আশা করি। যাই হোক, আপনাদেরও অনেকের ইচ্ছা আছে হয়তো জাস্ট এতটুকু লেখা থাকুক আপাতত। আমি এখানে লিখেছি জাস্ট এইটুকু, আপনি একটু বলবেন, দেখে দেখেই বলেন, দেখা যাচ্ছে তো? ইয়েস। ওকে, জি জি বলুন। I basically like watching cricket, but right now I have no time to spend. এক্সপ্যান্ড মানে এমনি জাস্ট এমনি লিখলাম যে সময় নেই, যে কি আমরা যে টিপি দেখে সময় নষ্ট করবো, হোয়াট এরকম কিছু। যাই হোক, তার মানে আমরা যখন উচ্চারণ করব তখন এই উচ্চারণটাকে আমরা সবসময় মাথায় রাখবো যে এটা কেমন হবে। ওকে, আমাদের ইয়াটা কেটে যেতে পারে। আমি চেষ্টা করব যে খুব শীঘ্রই আমি যেন পেইড ভার্সনটাকে করতে পারি, তখন আর কোনো রকম ইন্টারাপশন ছাড়াই আমরা কন্টিনিউ করতে পারবো আশা করি। যদি আমাদের কেটে যায়, ঠিক তো যখন কেটে যাবে তখন আমরা ক্লাসটিকে শেষ করব। এটাও ধরে নিতে পারি আমরা গতকালের মতোই একটি ইন্ট্রোডাক্টরি ক্লাসের মতোই। আমরা এরপর থেকে খুব বেশি মানে অত ফর্মালিটির মধ্যে যাব না। আমরা জাস্ট ইনফর্মাল ওয়েতে, আমি আবারও বলছি, আমরা ইনফর্মাল ওয়েতে শিখবো এবং একে অপরের সাথে আমরা শেয়ার করব। এবং আমি এইভাবে লাইন দিয়ে রাখবো, যেমন আমি বলতে পারি যে মাহফুজ শরীফের সাথে আপনারা একটু কথা বলেন, রাইট? তখন আমি এরকম ভাবে দেব যেন আপনারা খুব সহজে একে অপরের সাথে কথা বলতে পারেন, শেয়ার করতে পারেন,
1-1.5 মিনিটের মতো আছে। কেউ যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে। মোবারক হোসেন, I think so you're doing great and you're Yes, ready sir. to develop your speaking English and No, sir. I'm a beginner in speaking English. but your fluency and at the way and you are speaking, I think so, and you are doing great. And very soon you will be a good speaker in English. I think so. Thank you, sir. I need your help, sir. For my better Definitely, improvement. I'm always ready to provide assistance in terms of learning English or whatever speaking English.